করে 7টি জিনিস, এগুলো খাওয়ার উপযোগী না এবং এগুলো খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কারিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ-শাতি সাবআন আল-মারারাতা ওয়াল-মাসানাতা ওয়াল-গুদ্দাতা ওয়াল-হায়া ওয়াল-যাকরা ওয়াল-উনসায়াইন ওয়াদ-দাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিস খেতে অপছন্দ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে প্রবাহিত রক্ত, খাওয়া যাবে না। অন্ডকোষ, এটাও খাওয়া যাবে না। চামড়া এবং গোশতের মাঝামাঝি যেই রগ থাকে, এগুলো খাওয়া যাবে না। মূত্রথলি, পিত্তথলি, এগুলো খাওয়া যাবে না। এবং গাভী অথবা ষাঁড়ের যে মলমূত্রের স্থান, এই 2টি জিনিস খাওয়া যাবে না। গোশত বন্টন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, 1 নম্বরে, যদি নিজেরা কোরবানি দেই, একাই একটি গরু কিংবা একটি খাসি কোরবানি দেই, তাহলে তো এখানে ভাগ বাটোয়ারার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি শরীকে কোরবানি দেই, তাহলে অবশ্যই শরীক 2 জন হোক, 3 জন হোক, কিংবা 4, 5, 6, সর্বোচ্চ 7 জন শরীক যদি থাকে, তাহলে প্রত্যেক শরীকের গোশতগুলো ভাগ করতে হবে সমানভাবে। এবং এই ভাগগুলো দাঁড়িপাল্লা কিংবা অন্য কোনো ডিজিটাল মেশিন দ্বারা মেপে এরপরে ভাগ করতে হবে। অনুমান করে ভাগ করা যাবে না। এখানে একটি বিষয়, গরুর পা হচ্ছে 4টি। এখন মানুষ শরীক সংখ্যা হয়ে গেল 7 জন। এখন পা ভাগ করবেন কিভাবে? সেখানে পায়ের অংশটাকে টুকরা টুকরা করে সবাইকে ভাগ করে দিতে হবে। এর মধ্যে যদি হালকা কম বেশি হয়, এটা সমন্বয় করে সন্তুষ্ট চিত্তে সকলে মেনে নিলে এখানে আর কোনো সমস্যা হবে না। এই ভাগ করাটা হচ্ছে জরুরি। এই ভাগের মধ্যে কম বেশি করাটা জায়েজ হবে না এবং কারোরই কোরবানি হবে না। আরেকটি ভাগ করা হচ্ছে মুস্তাহাব, আর সেই ভাগটা হচ্ছে নিজেদের ভাগের গোশত পাওয়ার পর সেটাকে 3 ভাগ করা। এটা হচ্ছে মুস্তাহাব। আমরা অনেক সময় পেঁচ লাগিয়ে দেই এভাবে, শরীকগণের ভাগটা যেভাবে বাধ্যতামূলক, আমরা মনে করি 3 ভাগ করাটাও বাধ্যতামূলক, 3 ভাগ না করলে কোরবানি হবে না। বিষয়টা এমন না। শরীকগণের ভাগটা সমানভাবে ভাগ করা এটা আবশ্যক, কিন্তু পরবর্তীতে 3 ভাগে ভাগ করার যে বিষয়টা আছে, এটি পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত থেকে খাও, ওয়াতঈমুল কানিআ ওয়াল মু'তার, এবং ওই সকল মানুষদেরকে খাওয়াও যারা মানুষের দ্বারে দ্বারে হাত পাতে না, কোরবানিও দেয়নি কিন্তু কারো দুয়ারে দুয়ারেও যায়নি। এমন মানুষ আছে আমাদের সমাজে। তো এদেরকেও কোরবানির মাংস দেওয়াটা মুস্তাহাব। ওয়াল মু'তার, এবং যারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরবানির গোশত চেয়ে নেয়, তাদেরকে দেওয়াটাও মুস্তাহাব। এই 3 ভাগ করাটা হচ্ছে মুস্তাহাব। ভাগ করাটা ভালো। আর যদি ভাগ না করে এমনিতেই পুরো গোশত নিজের কাছে রেখে দিয়ে প্রয়োজন অনুপাতে আত্মীয় স্বজন কিংবা কিছু গরিব মিসকিনকে দেয়, তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে এই ভাগের ব্যাপারে বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। একটা হচ্ছে শরীরের ভাগ, এটাকে একদম পাই টু পাই সমান ভাগে ভাগ হতে হবে। আর একটা হচ্ছে ব্যক্তিগত 3 ভাগ, এখানে 3 ভাগের মধ্যে কম বেশি হলেও সমস্যা নেই। 3 নম্বরে, কোরবানির গোশত
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেয়া যাবে। কারো প্রতিবেশী যদি অন্য ধর্মের হয় তাহলে তাদেরকেও কোরবানির পশুর গোশত দিতে কোনো বাধা নেই। 4 নম্বরে, কোরবানির পশুর গোশত যতদিন ইচ্ছে জমিয়ে খাওয়া যাবে, কোনো নির্ধারিত সীমানা নেই যে এতদিনের আগেই কোরবানির গোশত খেয়ে শেষ করতে হবে। 5 নম্বর, কোরবানির গোশতের কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই। হাড়, চর্বি, কলিজা, ভুঁড়ি এগুলো বিক্রি করা জায়েজ নেই। আর যদি কেউ বিক্রি করেও থাকে তাহলে সেই টাকাটা গরিব দুঃখীদের মাঝে সাদাকা করে দিতে হবে। অনেক সময় গরুর যে ভুঁড়িটা আছে সেটা খাওয়া জায়েজ, কিন্তু সেটা পরিষ্কার করাটা দুষ্কর। তো অনেকে কাজের মহিলাকে কিংবা অন্য কোনো মহিলা দিয়ে, পুরুষ দিয়ে এটাকে পরিষ্কার করে এবং বলে দেয় এটা পরিষ্কার করে অর্ধেক তোমার অর্ধেক আমার। অর্ধেক যে তোমার এটা কিন্তু একটা পারিশ্রমিকের মতো হয়ে যায়, যে পরিষ্কার করে দিয়েছ এই কারণে তোমাকে অর্ধেক দিচ্ছি, এমনটি করা যাবে না। তবে এর পরিবর্তে যদি টাকা দ্বারা চুক্তি করে যে আমি তোমাকে টাকা দেব, তুমি এটা পরিষ্কার করে দাও, তাহলে এটা করা যাবে। কিন্তু কোরবানির পশুর কোনো অংশ দিয়ে এটাকে বিনিময় হিসেবে, পারিশ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না। 6 নম্বরে, জবাইকারী, কসাই কিংবা গোশত কোটাকুটিতে সাহায্যকারী এদেরকে কোরবানির গোশত দ্বারা পারিশ্রমিক দেয়া যাবে না এবং এদের সাথে চুক্তির বিনিময়ের মধ্যেও গোশতকে আনা যাবে না। গোশত দিতে হবে খুশি মনে, নিঃস্বার্থভাবে। 7 নম্বরে, ঈদ উল আজহার দিনে একটি সুন্নত হচ্ছে কোরবানির গোশত দ্বারাই প্রথম খাবার গ্রহণ করা। সকাল থেকে কিছু না খেয়ে কোরবানির গোশত দ্বারাই প্রথম খাবারটা গ্রহণ করা, এটা একটি সুন্নত। 8 নম্বরে একটি বিশেষ মাসআলা, সেটা হচ্ছে কোরবানির দিন সন্ধ্যায় কিংবা বিকেলবেলা আপনারা দেখবেন রাস্তাঘাটে, ফুটপাতে অনেক জায়গায় যারা কোরবানির গোশত মানুষের দরজায় দরজায় গিয়ে গ্রহণ করেছে, গরিব মিসকিনরা, ওনারা সেই গোশতগুলোকে বিক্রি করে। তাদের ঘরে তো ফ্রিজ নাই কিংবা এত গোশত দিয়ে করবে কি, গোশত পেয়েছে কিন্তু মশলা কেনার টাকাও নেই। অনেকটাই তারা দায়ে পড়ে এগুলো বিক্রি করে দেয়। এখন ওই বিক্রি করা গোশত এগুলো আমার জন্য কিংবা আপনার জন্য কেনা জায়েজ হবে কিনা, এটা একটা প্রশ্ন। এটার জবাব হচ্ছে, যদি কোনো গরিব মিসকিনের সাথে এই চুক্তি করা না হয় যে আমি তোমাকে সকালবেলা গোশত দিচ্ছি, যখন বিকেল হবে সেই গোশতগুলো আবার আমার কাছে তুমি কম দামে বিক্রি করে দিও, এই চুক্তি যদি না হয়, এমনিতেই সাধারণভাবে যারা বিক্রি করছে তাদেরকে আপনি চিনেন না, হ্যাঁ, আপনি সাধারণভাবে তাদের কাছ থেকে প্রয়োজনে সেই গোশত কিনতে পারেন। অনেক মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিংবা গরিবরা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, ওনারা চাইলে সেই গরুর গোশত কিনে নিতে পারেন। কিংবা অনেক ধনী লোকের জন্য দেখা গেল যে বন্টন করতে করতে আরও কিছু মানুষ আছে যাদেরকে গোশত বন্টন করা লাগবে, তখন আপনারা প্রয়োজনে সেখান থেকে কিনে নিতে পারবেন। তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। তবে এটা গরিব দুঃখীদের জন্যে কিংবা যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের জন্য এটা জায়েজ, কিন্তু কোরবানি দাতা সেখানে না যাওয়াটাই উত্তম।